আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব, যেটা হলো পনির পরাঠা। সো পনির পরাঠা অনেকেই শুনেছেন, বাট আমি এটা বানাবো একটু ট্র্যাডিশনালভাবে। ঠিক যেমনভাবে আমার মা, দাদিমা, নানিজি ময়দা ময়াল দিয়ে পরোটা বানাতেন, ঠিক সেই প্রসেস ফলো করে একটু ইউনিক্স দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি স্টার্ট করা যাক। সো ফার্স্ট আমরা ময়দার ডো বানিয়ে নেব। 2 কাপের মতো ময়দা নেব। 2 কাপের মতো ময়দা নিলাম। সাথে দিয়ে দেবো একটু নুন, টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। সো এটা আগে মেখে নিই। এই যে তেল আর নুনটা ভালো করে ময়দার মধ্যে মিক্স করা হয়ে গেছে। এখানে আপনাদের একটা ট্রিক্স বলে দিই। আমি ময়দা মাখাতে ঠান্ডা জল ইউজ করব না, ইউজ করব এই যে গরম জল। এটা ফুটিয়েছি আমি, অবশ্য ভাপটা উঠছে, আপনারা হয়তো বুঝতে পারছেন কি বুঝতে পারা যাচ্ছে। এই ফুটন্ত গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করব, তবেই কিন্তু পরোটা সফট হবে। আর আপনারা ঠান্ডা জল ইউজ করলে কি সফট হয় না, পরোটা অনেকক্ষণ পর শক্ত হয়ে যায়। তো আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন, ভীষণ সফট হবে পরোটা। বেশি না, অল্প করে দেবো আমি। নিচে জলটা ফুটিয়ে আমি কাপে ঢেলে নিয়েছি। ঠান্ডা হলে কিন্তু হবে না, আর একটু লাগবে। এবার মেখে নেব। এবার ঠান্ডা জল লাগলে আপনারা নিতে পারেন। এবার একটু ঠান্ডা জল নেব, জাস্ট অল্প করে নেব, যতটা লাগবে আপনারা নেবেন ঠান্ডা জল। সো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন এই যে। এবার একটু উপরে তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো এই যে এই মালমালের কাপড়, একদম পাতলা, কত সুন্দর দেখুন। এটাকে আমি ভিজিয়েছি, এটাকে এবার কভার করে দেব। ঠিক এই প্রসেসেই কিন্তু আমার মা, দাদিমা, নানিজিরা পরোটা বানাতেন। এবার এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রাখবো, তবেই কিন্তু ভালোভাবে পরোটাটা হবে, সাথে সফট হবে। তাহলে চলুন এবার এটাকে আমি রেখে দিই। সো ওইদিকে ময়দাটা আমার রেস্ট নিতে থাক, ততক্ষণ আমি পনিরের স্টাফিংটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু ঘি। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে নেব। তো এই যে ব্রাউন হয়ে এসেছে। এবার দিয়ে দেব একটু নুন, টেস্ট অনুযায়ী দেব। সাথেই দিয়ে দেব রেড চিলি পাউডার, সাথেই দিয়ে দেব গরম মশলা। দ্যাটস ইট। এবার এটাকে আমি মিক্স করে নেব। গ্যাসটা অফ করে দেব। সো এটা রেডি। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। সো এই যে ব্রাউন করা পেঁয়াজটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখানে আছে 200 গ্রামের মতো পনির, আমি এটাকে গ্রেট করে নিয়েছি। ব্রাউন করা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করব, সাথে অ্যাড করব এই যে ধনেপাতা কুচি। এবার এটাকে আমি মিক্স করব। সো এটা আমার মিক্স করা হয়ে গেছে, দেখুন। এবার নেক্সট প্রসেস। সো ময়দাটা আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবার দেখে নিই।
ময়াল দিয়ে নেবার একটু, কতটা সফট হয়েছে দেখুন। এই দেখুন, এবার লেচি বানিয়ে নেব। একটু বড় সাইজ করব, যে পনিরের স্টাফিংটা যাবে। এইভাবে সব লেচিগুলো আমি বানিয়ে নেব। সো লেচিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা করে বেলে নেব। এই যে কত বড় বেলে নিয়েছি দেখুন, পাতলা করে একটু বেলে নেব। এবার হাত দিয়ে একটু এভাবে বাড়িয়ে নেব, ছিঁড়ে না যায়, আস্তে আস্তে করবেন। দেখুন আরো বড় হয়ে গেছে, আর একটু বাড়াবো। হাত দ্বারা আছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই প্রসেস ফলো করলে কিন্তু ঠিক এইভাবে পরোটা হবে আপনাদেরও। ব্যাস, যেগুলো একটু মোটা ভাব আছে সেগুলো একটু বাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এবারে পিড়ে বেলুনের আকার নিয়েছে দেখুন। এবার একটু ঘি দিয়ে দেব। এবার এইভাবে ফোল্ড করব। আবার একটু ঘি দেব। ভালো করে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। ঠিক এইভাবে জাস্ট। এবার আমি পনিরের স্টাফিংটা দেব। এবার এটাকে আমি ফোল্ড করব আবার। এইভাবে গোল করে নেব একটু। এবার এটাকে আমি বেলে নেব। চলুন এবার বেলে নিই, একটু তেল নিয়ে নেব। আস্তে আস্তে বেলবো, না হলে স্টাফিং বেরিয়ে যাবে পনিরের। এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে দেখুন, খুব বেশি আমি পাতলা করিনি, নাহলে ফেটে বেরিয়ে যাবে পনিরগুলো। তো একে একে আমি সবগুলো এইভাবে বেলে নেব। এবার এটাকে আমি ফ্রাই করে নিই। চলুন, তো বসিয়ে দিয়েছি প্যান। এবার প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার উল্টে দেব, একটু তেল দিয়ে দেব। আবার উল্টে দেব, এখানে একটু তেল দেব। একবার হাই ফ্লেম করছি, একবার লো ফ্লেম করছি, এইভাবে বানিয়ে নিচ্ছি আমি। বাহ, কত সুন্দর লাগছে দেখুন। দেন এটা আমার রেডি। এবার প্লেটিং করবো। চলুন, স্টাফিংটা দেখুন
কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা এনজয় করুন আপনারাও বাড়িতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।